নাটক দেখার জন্য আমাদের আজকের নাটক প্রখ্যাত হিন্দি সাহিত্যিক বিজয়দান দেথার জনপ্রিয় একটি গল্প অবলম্বনে নাটক চোরের নাম চরণ দাস। এই নাটকটি ভারতের ঝাড়খণ্ডের একটি লোকগাথা অবলম্বনে লেখা। এই নাটকটি আবিব তানভীর বহুভাবে নির্দেশনা দিয়েছেন আগে এবং এই নাটকটি অনেক জনপ্রিয়তার একটি পাণ্ডুলিপি। সেই নাটকটি আমরা চেষ্টা করেছি আমাদের নিজেদের মতন করে উপস্থাপন করা, দিনাজপুরের পালাটিয়ার ঢঙে বুনন করা। এই অসাধারণ বাইরে ছিলাম আর এই যে ডাইরেক্টর তো খুব রাগ হয়ে গেছে, তাহলে শুরু করি নাকি? আগুন ধরে পড়ছিল
চট্টগ্রামও হবা পারে দাদা কি কাম পাছ কি কাম এই টাকা শুনে মেলা কি কাম মাল বাবা কামলা বেশি আগে করতে এই জায়গাটা নিচে না এই সবাই টাকা বস্তা কমাই স্টেশনের পুলি পর্যন্ত বাড়ি ছাড়িয়ে পুলিশের জালত চুনাপুটি চোর ধরা পড়ে কিন্তু চোর না কচি মাছের না ও ধরবা গেলে এ পাকা খালি ফসল এ পাকায় ফাটা এ পাকায় ফসল এ পাকায় ফাটা বুঝতে পারো এই তোর নাম গান শুনে এই ওর কথায় কমলি একবার হুলকি এক বড় লোকের বাড়ি থেকে চুরি হয়ে গেল না সোনার খালি হ্যাঁ সোনার খালি এই আজারাই হ্যাঁ গোটা রাজ্যের টনম নয় গেল আজারাই ফের বিধবা আলীর ভরা যৌবন একেবারে বুতলে উঠেছে এই রানী কি করে জানিস রানী হচ্ছে ওই হাবিলদারকটাকে কই ঢং 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 যার এই চোরক ধরে আনে দিতে পারবে হক দেওয়া হবে মোটা অঙ্কের পুরস্কার তোর টাকা শুনিয়ে গেল গাড়ি চেক দেখি হবো নাই এখানে কি এই নাটক হচ্ছে এরা কারা হ্যাঁ দর্শক আরে না ওই দোহার দোহার নাটক হ্যাঁ নাটক বের করতেছি হ্যাঁ তার আয়োজনে নাটক নাট্য সমিতির আয়োজনে এই নাটকের নাম কি চোরের নাম চোরন দাস এই লাইট কে লাগাইছে হ্যাঁ তাই হ্যাঁ এই বেটা কাহে ওটা দিনাজপুরটা তারা আচ্ছা বেটা হ্যাঁ এরা প্রহা গান নাটক বের করতেছে এখানে গান যারা আর ওই কাটা মাথা হাত নিয়ে কান্দিতে কান্দিতে পারে মাথা কাটি হাত ধরাই দিবে মাথা কাটি হাত ধরবে খাম কুপা দিবে দাদা কি আর কি করবে মানে করতে তো কি করি তোর হাত কাটিয়ে উত্তর দিকে পা কাটি তকি খেলা দুটা বাবু পা কাটিয়া বলে দুধা করি দিবে কাম করি খাবে দাদা তুই আর কি করবো একবারে কই দে তো ধরে একবারে কই তোর হাড় মাংস পিসিয়া এই চাটনি বানিয়া ওই কোন দিন খিলাম দাদা আমার সাথে ইয়ে হচ্ছে বুঝতে পারবো বুঝছো না তুই খানা খাবো ধমকাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই চোর নয় কিন্তু কিন্তু এইটা কি রে এইটা কিসের কাপড় আসলা ও এইটা কি তোর শাশুড়ি রে বেটা শুয়াচ্ছা ও এই যে কথা কইছি না তো কইবো তো আরে এইটা হচ্ছে আমার গারাকে এই গারা কি না গ্রাহক ওইটা ইংরেজি আচ্ছা এই গ্রামের সবাই কি তোর গ্রাহক আচ্ছা এই ধুপি নাকি ওই কথা নাই করবা ধুপি আরে আমার সবাই চিনা
সবাই এক নামে চীনের জানে মানে মোর না শুনি এই এলাকার দেউনিয়া মঠনিয়া সিটি এসপি এমপি সবাই পেট ভারী মুটি দেয় কিন্তু আমার সাথে কি হচ্ছে? হে দাদা, কি নাম কহিল? চরণ দাস না মরণ দাস? হ্যাঁ, তুই ওরে সিনা সিনা লাগে না, লাগে না তোমার। ওর কাছে একটা বিড়ি নামটা সিনা সিনা লাগেছে লাগেছে কিন্তু কত কত মনে করে 10,000 চোখান ঝালাপালা গেলে 10,000 টাকা। আরে যদিও না চেহারাটা সামনে গায়ে এসেছিল এখন হঠাৎ করে টাকার কথা শুনি বললে নাম আছে এইখানে অর্ধেক পাখি পাবো আর এই অর্ধেক পাখি বই পাবো আরে সরে রিবা আর পুলিশের ঘরে দেওয়ার পারলে এই মনে করতে খালি বাঁ হাতে চোখটা ঘরে আর ডান হাতে খালি পাইছে ঘরে নিব তোমার খালি চুরি করছে বলে কথা আর ওই সোনার খালি খান যে ঠেলা যেতে বাড়াবে ওই ঠেলা তুমি তামান ঠিক করে কিন্তু করবে আগাম লাগিয়ে কিসের আগাম বেটা করে পুষ্টি আরে পয়সা না পাইলে মোর এখানে সাইকেল দেখতে না পয়সা দে কত 1,000 টাকা পাইছিস এই না দাঁড়া 10,500 বাহ এইবার কয়েকদিনই এই চোরটার নাম কি আর ওই সোনার থালকার গায়ে চুরি করছে এই পেখানে আয় এই পেখানে আয় এ লোকজন ফিরে গেলে একবার মধ্যে ভাগিদার এখন বাড়ি যাবে না কারণে এইবার টাইমিং কাজ চুরি করছে কাপি চুরি করছে চোর চুরি করছে আরে সেটা তো মহা না চোর চুরি করছে চোরটার নাম কি আরে তুই যদি জানিস তাহলে মোর পিছনে কেন ধন্যবাদ করবি ওরে চোরটার নাম কইব তো চোরটার আসল নাম কি আসল না হ্যাঁ ওরে আরে তুই হেতো কহিলু রে আরে চরণ দাস না মরণ দাস আরে ওটা তো ফরজ নাম ভোগ একটা আসল না ওরে আসল না হ্যাঁ আরে তুই আমাকে কইবু তো হ্যাঁ তাই আপনি কি পারো ও তো ব্যাংক তারা না করে তাড়াতাড়ি চোরের আসল নামটা কয় আচ্ছা থাম আচ্ছা সোনার থালা যায় চুরি করছে হ্যাঁ ওই হচ্ছে চোর করছে হ্যাঁ যায় চুরি করেও তো চোরে হয় না হ্যাঁ আর আসল নামটা ঢাকা পড়ে যায় হ্যাঁ এই যে ধর মোর নাম হচ্ছে চরণ দাস ধূপ হ্যাঁ মানে হচ্ছে ধোপা এই কাল থেকে যদি মুসুরি করবে নাম হয় তো মগ মাছে কি করে টাকা পাবে আগে মোর আসল নামটা ঢাকা পড়ে যাবে ওই দিবে চোর হয়ে যাবে চরণ দাস চোর এইটা যদি কই বাঁচা কোন ব্যাগ লেখুবের বাংলায় বলবে আচ্ছা কি কই চরণ দাস
আরে ও হয় তো চরণদা। এই কে বলে রে? ওরে এইবার হাত থাকি চালাই। সাজইদু খাই বিহিলাই কি পরিবার যায় ও মার বাবু পাবে নাম কি পরিছে ও মার বাবু পাবে নাম দাসমালা কেন হে মাদক পাটি গ্রাম সে গায়ের বাইরে এক বটতলায় কয়েক মাস আগে এসেছেন এক সাধু বাবা। একটি পাথরের গায়ে সিঁদুর মেখে পাশে একটি ত্রিশূল পুঁতে রেখে তিনি চোর বুঝে বসেছিলেন। পাড়ার মাতাল সদারাম মাহাতো সে পথ দিয়ে টলতে টলতে যাচ্ছিল। তার চোখ পড়লো ধ্যানস্থ বাবাজির দিকে। সে একটু অবাক হলো। কেন হে মুরারি আমার বুস্তরি জীবন সুখের বাড়ি জীবন মহাত্মে করতে উঠা হলে কাইলোকে এটা আসছিল নাকি হওয়া পারে আগলা মাস মনে পড়েছে নাই কাইজিরাম বেটা কাইজিরাম কে হতো আমরা নাই সাইব মুখে কিছু হয়েছে নাকি কিন্তু মন নাম তো সদারাম ঘাবড়ে যাইস না বেটা, ঘাবড়ে যাইস না। আজ থেকে তোর নাম হলি কাইজিরাম। কাইজিরাম হ্যাঁ, তুই মানুষের পকেট কাটতে সিদ্ধ হস্ত আছিল দিল। হ্যাঁ। তারা পাইছিস আজ জয় হলি। তুই হলো আর্টিস্ট মানে শিল্পী। তোর কাইজির জালে মানুষের পকেট দুদিন কিন্তু আলাদা হয়ে যায়। হ্যাঁ লুকায় রাখা পয়সা করে রাস্তা টুকটাক 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 থাকে। তাওটের পানা চালায় যা, এমন চলছে চালায় যা। খালি ওই গরিব মানুষের কষ্ট দিস না। তুই হবু এই গ্রামের মোর প্রথম শিষ্য। মোর কারো দিলা ফুল দিতে বাবাজি মত শিষ্য করিলে বাবাজি কিন্তু বেটা এই মোর শিষ্য হবা গেলে যে তো তুই খান শর্ত মানিবা লাগবে। কি শর্ত? এই এক ওই আরিয়ান নেশা তো ছাড়ে দিবা হবে। আরিয়ান বললে মোর অন্য পাশনের ভাত গুলা করে উগলি এসেছে। আর শোন দক্ষিণা দিবা হবে এই 100 টাকা। 100 টাকা? হ্যাঁ আইজন তাহলে কিন্তু মন্তর খাই কাম করিবে না। না বুঝছি হ্যাঁ, আর ওই খারাপ যায় কোন নামে ভালো ভালো কথা কইব, খারাপ কথা কইব না, না হলে কিন্তু শিষ্যত্ব চাইছে। বুঝে পারলি না? হ্যাঁ বাবাজি আগে থেকে এই বটতলায় বসে ধূপ ধুনি জ্বালিয়ে এই গ্রামের মঙ্গলের জন্য তিনি ধ্যান করছেন। একে একে ভক্তের ভিড় বাড়তেই লাগলো। ভক্তদের মুষ্টি ভিক্ষা আর মেহনতি ফলে বাবাজির পাকা পাকিয়ে ব্যবস্থা হয়ে গেল। আজ শনিবার, সূর্য এখন মাথার উপর ওঠেনি। বাবাজি হাতে চিমটি নিয়ে নাম গান করতে বসেছে। ক্ষেতের কাজ তো প্রায় শেষ, হাতে সময় আছে, তাই যে যার মতো একের পর এক ভক্তের দল আসতেই আছে। বাবাজিকে হাত জোর করে প্রণাম করছে। বাবাজিও হাত তুলে সবাইকে অভয় দিচ্ছেন, তোমাদের কল্যাণ হোক।
দিচ্ছু রাম এই রাম নামে কোনো দোষ নাই দক্ষিণা দিতে হবে 100 টাকা। দিবে মঙ্গলটা দিচ্ছে তো দক্ষিণা দিবা হবে 100 টাকা। রাজি থাকলে কয়েক বাকি চলবে না। এবার দক্ষিণা দে। কত দিল রে? 10 বান্ডিল। এই তুই তো সাধারণ লোক না রে। দেখবি ভাবিল 10 বান্ডিল নোট, এটা তো 10 বান্ডিল বিড়ি রে। ছাড়ি দিবা হবে মুই ছাড়ি দিন তোমার চিনি চরণে সব অর্পণ করে দিন আর বুঝিলে 100 টাকা হবে। কেজিলে 100 টাকা হবে। আরে সোনা মানিক রে, ওই কিরে, ওই কিরে রসমালা। তোমরা কইলে ছাড়ি দিবা হবে মুই ছাড়ি দিন কিন্তু মোর রসমালাই গাঞ্জার কলি খানিয়া নিলে কি দিয়া গাঞ্জা খাও? যার 100 টাকা দিবার ক্ষমতা নাই তোর গাঞ্জা খাওয়া মানে না। তোর দক্ষিণা হয়ে গেছে। তোকে এবার আমি মন্ত্র দেবো। জয় জয় শিব শঙ্কর। ঠিক আছে। উঠে কি হেন কাই আছে
লজ্জা শরমও নাই। হ্যাঁ, এই সবার সুরের হচ্ছে এমন সময় আসি ভাবে কাটটা লাগিয়েছিল সবার। কি কাছিবে? হ্যাঁ, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো মতো ঠিক আছে। তাহলে ঠিক আছে। এদিকে এদিকে এই সাধু বাবা নাকি? হ্যাঁ, কয় মাস থেকে থাকবে রে? 3 মাস। 3 মাস? হ্যাঁ, কথা ঠিক আছে তো? আছে। আচ্ছা, ঠিক আছে যা। আয় সাধু বাবা, এটা তোর বেলা তোর নাকি রে? না, চোর 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 না না চোর আসেনি। এই বেটা দেখে তো চোরের দায়িত্বটা সত্যি। কেন জানতেছে হবি কোনো প্রাইভেট মামলা, সব ব্যাপার তো না গলাবাড়ি দরকার কি? কিন্তু চরণদাস হলি চোর, তোমার আমার মতো এমন মিথ্যাবাদী চোর নয়, সত্যবাদী চোর। তাই চরণদাস চলে যায়, আবার ঘুরিয়ে আনে। কি রে? কি হয়েছে রে? আহা, উঠ তো উঠ, খালি কান্দেছি আর কান্দেছি। আরে ও খুদি কোহায় না করলে সমস্যার সমাধান হবে কেমন করি? আরে উঠ, কি হয়েছে? কান্দেছি কেন? উঠ তো কি হয়েছে? কি হবি তো কই রে? না চাউল দিবার পারবো একদমা, ঘটি বাটি লোটা কাঁসা সব নিয়ে গেছে আকাল, কিচ্ছু নাই। মরদ হই কান্দে তো, এক বেলা ভাত খিলিবার ক্ষমতা নাই, তুই মরদ। কি হবি তো কই রে? তুই কি না যাচ্ছিস? তোর কথা কি দেশ চলিবি? সব মরদ মাগি কচু কেঁচু খাই সুটকি লাগি বাঁচি আছে, মর দুধের সোয়া খান সব কি লাগবে। একটা ভাত নাই, একটা ফ্যান নাই, মায়ের বুকের দুধ নাই, সোনের পুতুলের মতো পাথরায় বসে আছে। কখন মুই একটা চাউল নিয়ে যাও, পয়সা নয় একটা চাউল নিয়ে পারবি একদম। চল মহেশ্বর মিঠে, তোর গুদাম চাউল আছে। গেছিলু চাউল নয়, এক বস্তা ধার চাইবা গেছিলু। শ্রম কি কইলি? কইলি বন্ধ না দিলে ধার দেওয়া যাবে নাই। তারপর কি হাত পাও ধরলু, কত অনুনয় বিনুনয় করলু, করলু বলে মহাজন এক বস্তা ধান দিতে মহাজন তো দিবিল বলা ও লাঠিয়া চাবরছি টানি চুরি চুরি 3 লাখ কিনা থাকি বাড়ি করে। মুই কি ভিক্ষুক না? মুই কি ভিক্ষা চাইবা গেছিলু? মুই তো ভিক্ষা চাইবা দাও নাই, তুই তো তার চাইবা গেছিলু। চল চল ফির মহেশ্বর মিঠে। না মুই আজাম নাই, মুই আজাম নাই। আরে চল কহেছ হিসাব তোর সাথে। না না মুই আজাম নাই। বুঝাম দেখো
আউথেক করে না দেয় শেষায় যাবো তুই নাকি ওই মাছ আসতে তুই বেকার গাড়ি শোধ করে দিস ঠাকুরে আমাদের ধান দিলে তুই দিয়া দিন ওকে এক বস্তা ধান দিতে কহিনু না ওইটা বন্ধক লাগিয়ে জমিটা বন্ধক থাও নয় নয় ওইটা বন্ধক দিলে মুই আর থাকিম কোনটে আগতে তো মোর সব চলে গেছে এক বস্তা ধান দিতে ওকে আবার বুঝিস না শালা কহিনু না ওইটা কবিরাজের টাকা এটা মানে ইদে ভগবান তোর ভালো করবি ভালো তোর মই কহছো ইদে ও জল খান খাই করে বাঁচিলে তো হয়তো কোন কাহিবি 10 গাঁও তোর কোন কাহিবি টাকা পয়সা তো বহুত কামাল এখনো না নাম ডাক হোক ই ঠিক কইছো কিনা এই শালা শুয়োরের বাচ্চা এই কাকুতি ধরে নিয়ে আসবে দেখতে তো হাতটা গোটায় মনে হচ্ছে হাই পড়ি দিন ভালোই যাচ্ছে মনে হয় হ্যাঁ তার নামটা কি তোর না নাম শুনিলে হাগিমতি ফেলাবো কাপড়া খানা নষ্ট হয়ে যাওয়া পারে মোর নাম চরণ দাস চো কি হয়েছে এটা মোর জমিদারি মোর কাছারি ঘর আর মুখে ধমক দিয়ে যাচ্ছে কি করবো তুই সবকিছু কি লুটে নিয়ে যাবে নাকি রে আমার সামান সিং লুটে গেল না ওই যে কহিল আজিবা গেছে দিগও মনে হয় একখান খালি করিয়া দিবে ওনারা খান বীর ফেলাই গেছে রে কইছো না এটা প্লাস্টিক ওরা ভালো যাবে না ওটাও না জং ধরে গেছে জং এটা দিয়ে তোমার ভয় দেখায় ভয় এই সাদা ময়সা ওকে এক বস্তা ধান দেবো কিনা কয় না আমি নাই দেখ তবে হাতে ধরে দিই তোর কথা শুনিয়া ওর হাসিও পাচ্ছে কষ্টও লাগছে নাম খান ঠিক করলো কিনা একবার চিন্তা করে দেখি চল ধমক দিস আছে বলে কিনা দিদে দেশক কি সব আইন কানুন উঠে গেছে রে হ্যাঁ একটা দিলে আরেকটা আসিবি তারপর পালে আসিবি এইটা কি
মোরে সামনে বিলাসী মোর নামটা নিছুলো আপনার
বড়ই বেকু আজকে তোর গলা থেকে ধান তুলে দিল হয়, আজকে তোর নাম হয়ে হয়, কিন্তু না ওই কথা শুনলো নাই। আর এখন সেই ধান তোর গলা নাই, এটা এখন কার সার ফুটক বান্ধা আছে তার। আর এটা সাউ না হয়, ধান না হয়, এটা সাউ লাগিয়ে এক থামা দিয়ে যা। এই নিজের নামে বিলাসী এইবার 50,000 টাকা মুই পাস। সবাই একই টাকা খায় পাহাড়ে দেখতে চাই। আমি তো এখানে কখনো দেখা আছি শুনে চড়াবো ডেকে নিয়া। রানীমা আপনি তো না ডাকতে আমি হাজির। রানীমা সংঘরে কোনো খাজনা আদায় নেই, কি ব্যবস্থা নিয়েছেন আপনি? রানীমা ওই সব সামন্ত যোদ্ধাটা এখন চরণের প্রচার, সবাই তো ওই চরণকেই খাজনা দেয়। কি আমার রাজ্যের খাজনা চরণকে দেয়? এই রাজ্যের রাজা? না 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 মহামন্ত্রী। আগে মহারানী কালকে এই হাবিলদারটাকে শুলে আগে মহারানী তারপর ওর মাথাটা কেটে মহারানী এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ওই বেটাকে আমি ধরবই ধরবো, পালিয়ে যাবে কোথায়? তোকে আমি মাফ করবো না চতুর, অনেক সহ্য করেছি। আর না, চরণ দাসকে আমার চাই। এবার আমিও দেখতে চাই কত ক্ষমতা। এবার আমি ধরবো ধরবো, কিন্তু কিভাবে? 5 বছর ধরে তুমি একই কথা বলছো, কিন্তু চরণ ধরা পড়েনি। রানীমা রানীমা আমার একটা বুদ্ধি আছে রানীমা। কি বুদ্ধি বল? তুইও তো চোরের তোষক। জি রানীমা, আমি চুরি করতে যাবো কেন? আপনি তো আমার কোনো অভাবই রাখেননি। তোর হিসাব আরেকদিন হবে, নাই বলে আমাকে অবহেলা করিস না। বলিস না আমি এখনো তরোয়াল চালাতে জানি, ঘোড়াও ছোটাতে জানি। দরকার হলে ছদ্মবেশে আমি যাবো। মহামন্ত্রী আগে মহারানী সৈন্যদের প্রস্তুত করুন। দরকার হবে না রানীমা, দরকার হবে না। আমার বুদ্ধিটা একবার শুনুন, তারপর আপনার যা হয় বিচার করুন।
হয়েছে বল। ওই চরণের তো খুব ধরা যাবে, কেউ ধরতে পারবে না। রানীমা আপনি ঘোষণা দেন, সাহস থাকে তো রাজার খাঁচা তোমার বাবার বেটা খাজানচিখানা লুট করে দেখাতে। রানীমা খাজানচি মন্দ বলেনি, চরণ এই পথে ধরা পড়বেই। হ্যাঁ করবে না, আমি আমার নিজের মাথা দিয়ে প্রতিজ্ঞা করতেছি, বেটা করণ তোর এবার খেলা ফিনিশ, মানে শেষ দিনে যাবো। ঠিক আছে, আপনারা আসুন। মন্ত্রীমশাই, আপনি যাবেন না, আপনার সাথে আমার কিছু কথা আছে। শুনুন, এই নিন 10 সহস্র মুদ্রা। এই মুদ্রা সেই সাধু বাবাকে পৌঁছে দেবেন যার কাছে চরণ মন্ত্র নিয়ে মিথ্যা বলা ছেড়ে দিয়েছে। আগে মরেন, আর কিছু না, আপনি আসুন। আগে মরেন। সেই কখন থেকে মুখ বন্ধ করে তোমাদের কথা হজম করছি। যখন তুমি রানীমা হয়ে যাও তোমাকে একদম চেনাই যায় না বাবু। কেন? আমি কি অন্যদের চেয়ে আলাদা? একদম, তুমি যে আমাদের রানীমা তা তো কখনো বুঝতেই দাও না। অনেক হয়েছে রাজকাঠি, এবার একটা গান শোনো তো, মনটা হালকা করি। কেন কেন, মনটা কি তোমার ভীষণ ভারী হয়ে রয়েছে? তা কি গান শুনবে বলো? প্রেমের গান? অনেক পুরনো কোনো প্রেমের গান শোনাবি? শোনাবো, তার আগে তোমাকে একটা খবর দেবার আছে। তোমার ওই খাজাঞ্চির নজর কিন্তু ভালো না, আর ওই যে একটা হাবিলদার, ওটা কিন্তু একেবারে 1 নম্বরে 2 নম্বর। জানি, সবার হাড়ির খবর আমার কাছে। খাজাঞ্চি কি করেছে বল আমাকে, ঘটা করে তোর সাথে বিয়ে দিয়ে দিই। হয়ে গেছে তোমার ওই আনমরা ভুলটাকে আমার বিয়ে করতে, ঘরেও 3 বউ, সে খবর রাখো। তা কেমন বল চাস তুই? আচ্ছা শুনো, লুট করে দেখা। চরণ এখন আর আগের মতো নাই, চেহারা খান হয়েছে দিব্যকান্তি। দেখি মনে হয় কোনো মহাপুরুষ। প্রতিদিন নানান বেশে নানান গায়ে ঘুরে বেড়ায় আর লুটে মুচুর কামান কিষানদের এক করে। আজ আজ পরিচয় সন্ন্যাসীর বেশ। খাজনা বন্ধ হয়, চাইরূপেকে শুরু হয়েছে অত্যাচার। খাজনা বন্ধ হয়, চাইরূপেকে যে অত্যাচার শুরু হয়েছে তাই আছে ওর আছে ভয় আছে জান হাজির রাখেন তোমরা আসবার ভাব দেন। রানী সিপাহী সাহেবের পেয়াদা খুঁজি বেড়াচ্ছে আমার কল্লা, হাতে যোগ দিচ্ছে মহেশ্বরামের গুপ্তচর। ওরা তোমার সাথে মিলেমিশে থাকে, এমন করে খান ধরবি যেন তোমার সাথে শরীর হয়েছে না। সুযোগ পাইলে ওরাই তোমার ধরাই দিবি, সুযোগ পাইলে রাইতে রান ধরো, ওরাই তোমার বুক ছুরি চালাবে। কিন্তু হারা লড়িব, আমার হিস্সা হারা বুঝে নেব, আমার খান আগত আমার বলা বুঝবি। তারপর মহাজন যোদ্ধার আর রানীর পেয়াদা। তুমি তোর দল মন্দিরা তাড়াতাড়ি নদী সাঁতরে পালাও। নৌকা বাঁধা আছে ফেটো, ওরা মিশে যাবে এই জঙ্গলের সাথে, আমাকেও ঠুন্ডি পাবে না। চরণ, হ্যাঁ তুই বলে মোক স্মরণ করছিস ওই সাধু বাবারটা শুন। তা কহে কি আদেশ মোর জন্যে? রোজ খাজাঞ্চি, রানীর খাজাঞ্চি খানা লুট হবে কাল। তোর কি করা আছে তুই করিস। চরণ, তুই মোক কথা দিছিল, তুই আর চুরি করে কোথায়? হ্যাঁ সাধু বাবা, হ্যাঁ মুই তো আর চুরি করিবা চাহ না, আর যদি খুব কাকু চুরি করিবা না হয় সেই ব্যবস্থাই করেছ। তুই মোক আশীর্বাদ করিস সাধু বাবা। জয় হোক, জয় হোক। চরণ, তোর জয় হোক। তোর মতো শিষ্য পায় মুই নিজেকে গর্ববোধ করছু। জয় চরণের জয়। চরণ,
চরণ কখনো কারো পয়সা মারি খায় না। তোমরা মিশে যাও, তোমরা মিশে যাও এই জঙ্গলের সাথে, এই মাটির সাথে, এই নদীর সাথে। তোমার সাথে দেখা হবে কাল। বিদায় সাধু বাবা, বিদায়। এই ঠেলায় বসে আসলো, এই ফেরাই যদি আসলো দেখে উল্টে বেটা সারা সারা পয়সা মিশক থাকে আকাশের হয়। এই ফেরাই যদি আসলো দেখে উল্টে বেটা উল্টে সব তাকে কি ভাবিছে ওই ধরা পড়িবে নাই? এই হাবিলদার, এই পাশ যদি ধরা পায় ওর পাওটা খোড়া করে দেব। শালা ব্রিটিশ সরকারের হুকুম, ওকে জিন্দা ধরা চাই। আমার সরণ নিশ্চয়ই কোনো বিপ্লবী দলের নাম লেখাইছে, নাইলে এত সাহস পাই করে সাইড উপরে খালি বোমা তোরা চলো ওর সাথে। আজ সব ছড়া চাই, আজ ওর একদিনকে পড়ে একদিন খাজাঞ্চিখানা দেখিবার চাই একবার। আপনার খাজাঞ্চিখানা আপনি তো দেখবেন রানীমা। টাকা পয়সা সোনা দানা সবই তো আপনার। অনুমতি দিন রানীমা। ঠিক আছে, ক্ষমতারা আর চারিদিকে খেয়াল রেখো, আজকাল চোরের বড়ই উৎপাত। আসুন আসুন রানীমা, খাজাঞ্চিখানায় আসুন। আচ্ছা কি রে, এত রাতে রানীমা আসবার কথা আসলো নাকি? আরে তুই এত চিন্তা করিস না তো, তুই না করতে আলিয়া নিনজা। আরে মতো নিনে ধরে না রে দুলাভাই। দুলা ভাই তুই কেনটা দুলা ভাই? তুই মা আকিলা জানে দুলাভাই। একটা কথাই আছে না, খারাপ বছর খাটি খুশি বানানো অর্ধেক খায় আমার সালা, অর্ধেক খায় সেই কথা সেই জন্য শালা পাহারা সারি তোরা এটা না শিরশির আর ওদিকে তো সব লুড়াই গেল। খাজাঞ্চিখানা ভিজিট মানে পরিদর্শন করিবাকে। এই কথা কান যা করব যা দেখিয়ে যা না তত্ত্ববিদ যাবার পারমিশন নাই। আসুন মন্ত্রী মশাই আসুন, দেখুন আপনার এই হাবিলদার খাজাঞ্চি কি বলে। রানীমা নাকি খাজাঞ্চিখানা পরিদর্শনে এসেছে। হ্যাঁ রানীমা, রানীমা তো রত্ন আমি তাই জানি। মানে ওই বেড়া চরণ আবার তোদের চারটে নিয়ে গেল। অনেক স্কুলের ঘাড়ে কল্লা থাকবে না। এখন আমাদের কি হবে মন্ত্রী মশাই? আমাদের ঘাড়ে কি কল্লা থাকবে? এমন কিছু নেই নাই, টাকার বাক্সটা কি 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 বললি? একটা তামান গড়ি পেলাইছে। রানীমা সাথিয়া কেঙ্গিয়েছি না পাবো। এই 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 তুই আছিস? এই তুই বেঁধে নিয়ে চল, বেঁধে নিয়ে চল। আর বসান এই চরণদাস কত স্বর্ণমুদ্রা নিয়ে গেছে। আপনি মন্ত্রী মশাই এক্ষুনি গুনে যাচ্ছি, এ কি কাণ্ড হয়ে গেল।
ইয়া তুমি দেখা ও যদি কালাটা যায় কালাটা যায় দি কাবরা কাই পুলিশ দে রে কাকি হ্যাঁ কই দূর কি করে কই বুঝে আছি মত পুতির কামড়া দিবে না ওটা যা যা তোর মতো হাবি দাদা ওই বরকলাত করে নিয়ে ঘুরি বেড়াও রে আছে দে ওই না রানী নাম কি জানতে হারাম দাদি এইবার খালি ছাড়া পাও রে তো লাভ থেকে বাকি এই শয়তানটা আবার চুল হচ্ছে না আরে বাবা চুপ করো ছোট লোকই তো আসবেন চরণ দাসের সাজা ঘোষণা করা হবে হবে আর সে সঙ্গে এই চতুরার খাজাঞ্চির বিচার হবে এখানে হবে শর্ত আছে শর্ত কি শর্ত হ্যাঁ এক সমস্ত অপরাধের শাস্তি সে পাবে অন্য কাউকে দেওয়া চলবে না এই হাবিলদার আর খাজাঞ্চি মুক্তি চায় আর দুই চুরি করা সব টাকা সে ফেরত দিবে কিন্তু সেই টাকা রাজকোষে যাবে না এই সর্বসাধারণের মাঝে ভাগ ঠিক আছে সবই আমি মেনে নিলাম সে প্রকাশ্যে আসুন আমি একবার দেখতে চাই চরণ চরণ তুই সামনে চরণ মুই তো সাধু বাবা কয়েছু তুই সামনে প্রকাশ্যে আয় আপনার 2 লক্ষ টাকা যা আমার ঘরে যাওয়ার জন্য ধার্য করেছেন এখন আপনি সব নিজ সাথে বিদায় দেন মন্ত্রী কি মহারানী সর্বলজ্জাগুলো সবার মাঝে ফিরিয়ে দিই তোর ভয় করে না আমাকে না একদম না আপনার ভয় করবে কেন কি দিব্যকান্তি রূপ আপনার আর কি অন্য যৌবন মনে হয় সারাদিন গরিব মানুষের হাত গাড়ি দিবে না আপনি একবার কথা দেন ওই এক মিনিট চকচক করে মাফ করে দেই কথায় থাকলো আজ থেকে রাজ্যে কোনো জমিদার থাকবে না থাকবে না কোনো আড়তদার থাকবে না কোনো যোদ্ধার কোনো জমিদার মন্ত্রী মহারানী
অসাধারণ। হ্যাঁ, এই কাহিনী তো আগেই জানি আমি, এবং অসাধারণ অভিনয়, ভালো অভিনয়, খুবই ভালো অভিনয়। অনেক দিন এই নাট্য সমিতিতে নাটক দেখতে পারিনি, দেখিনি। হ্যাঁ, আর আমি জানিও না যে আজকে নাটক হবে এখানে, হঠাৎ করেই দেখা আর কি, ভালো লাগলো, খুব ভালো। এবং দেখে মনে হচ্ছে এরকম নাটক আর বাস্তবে কোনোদিন দেখা হয়নি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, অসাধারণ অসাধারণ ছিল আসলে। অনেকদিন পর আবার মঞ্চ নাটক দেখলাম, আমার বড় ছেলে আমার সাথে আছে। অসাধারণ ছিল এবং শেখার অনেকগুলো বিষয় আছে এখানে, অনেকগুলো বিষয় আছে। বড় চোরেরা কীভাবে পার পেয়ে যায়, আবার অনেক ইমানদার চোর কীভাবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ভালো রাখে। অসাধারণ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। একটা মানে দাদা একটু বলেন এই বিষয়ে, আপনি বলেন, আপনি বলতে পারেন। খুব খুব ভালো লাগছে, আমাকে খুব ভালো লাগছে দেখতে, অভিনয় সব দিকে ভালো লাগছে। যে খুব সুন্দর হয়েছে পরিবেশনা, এবং সেই সাথে নাটকের যে গল্প সেটা অসাধারণ বর্তমান সময়ের প্রেক্ষিতে, এবং যারা পারফর্ম করেছে খুবই ভালো পারফর্ম করেছে। এবং আজকে পরিবার নিয়ে এসে আসলে মুগ্ধ হলাম, অনেকদিন পরে মঞ্চ নাটক দেখে খুবই ভালো লাগলো। চরিত্র যে এত সুন্দর করে আর্টিস্টটা ফুটায় তুলছে, মানে বলাই যাবে না যে শুধু চরণ দাসই একা, সববারই খুবই সুন্দর অভিনয়। এবং মীর নয়ন বাটেলদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অত্যাধুনিক প্রযুক্তির যুগে সবাই যখন কৃত্রিম হয়ে যাচ্ছে, যন্ত্র হয়ে যাচ্ছে, তখন আমি কিছুক্ষণের জন্য আদিতে ফিরে গেছিলাম। সেই আদি আসলে এরকম মঞ্চ নাটক যদি হয়, তাহলে আমার বিশ্বাস যে এই যে যারা প্রযুক্তি প্রজন্মরা, ওরা হয়তো যন্ত্র জীবন থেকে রিটার্ন আসতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এরকম নাটক যাতে আরও বেশি বেশি হয়। এই নাটকটায় অনেক পরিবর্তন এবং আধুনিকতা এসেছে, এবং গ্রুপ কর্মগুলো খুবই সুইফট হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে খুবই চমৎকার একটা পরিবেশনা। অনেক দিন পর একটা ভালো পরিবেশনা দেখলাম। এই যে চোরের নাম চরণ দাস, এখানে যে চরণ দাস চরিত্র এবং সবার যে চরিত্রগুলো সব মিলিয়ে অসাধারণ। এবং আমরা যে কাহিনীটা দেখতে পারলাম যে চুরি করে সাধারণ জনগণের মধ্যে বন্টন করে মহান হয়ে যাওয়া, অসাধারণ অসাধারণ। যে মেসেজটা আমাদেরকে দিয়েছে, সেই মেসেজটা আমাদের সবারই অ্যাকসেপ্ট করা উচিত, যে আমরা সবাই নিজে ভোগ না করে আমরা অন্যদেরকে কিভাবে দেব, আমাদের এই বিনম্রতাটা নিয়ে আসা উচিত। ইভেন যারা গরিব দুঃখী যাদের নেই, তারা যেন পায়, এটা যেন আমরা করতে পারি।